ভাইজান, আমি আপনাকে বারবার বারবার বলছিলাম যে আমি এই সম্পর্ক চাই না চাই না চাই না, কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটাবারও আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি। কোথায় গেল আপনার হাতের লাঠি? কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বাবা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে, আমি জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুমি আমার পাশে থাকবে। জি, তোর বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করছি। যদি তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে, ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব ব্যাপার হয়ে গেছে, ওই বিষয়টি আমি নিতে পারছি না। তোর বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পাবো। এবারে কথা বল, তুই ওকে বিয়ে করবি? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না বলাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় আমাকে বললেও তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেতে পেতে সেভাবে চালাতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমি সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরে আমার অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছে। আমার সাথে কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমি বাসায় কি বলবো? বিয়ে কেন করছো? বিয়েটা আমি ইচ্ছে করে করবো। সিচুয়েশন কেমন ছিল আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। উনিও আমার সাথে থাকতে চান, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ করতে হবে। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটা কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতে সিম্পল করছি, তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না যে একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই। বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো? তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হয়ে তুমি মেনে নিতাম, তুমি বিয়ে করছো। তোমার মানে ভাইটা চলে যাবো না, বাবা যেন কেমন হয়েছে বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য তুমি আমার কথা চিন্তা করো না। তোমার একটু আমার কথা মনে পড়ে না? আমার কি হবে? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমি যদি সারাক্ষণ ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি বুঝতেছি ভুল আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ওকে, আমি তোমাকে কিছু বলবো না। আমি তো বলতেছি সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন থেকে সুযোগ পাবো আমি ওদিন তোমাকে বিয়ে করবো। আমার না কোনো প্রেশার নেই বুঝছো? তুমি যদি আমার সাথে না থাকতে চাও ওকে, দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি। আমি যে তোমার সাথে দেখা করতে গেছি, জি ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে দেখেছি। জি শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝে বললাম আসলে অনেকদিন সম্পর্ক তো
কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনে ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষ হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়ে বেজাতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করতে হবে, শুরু করবেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও দেখতে। আমরা তো অনেক খুশি তো আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দেবেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা নিশ্চয়ই ডিভোর্সটাও কমপ্লিট করলাম। যে আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। এত কথা বলি, জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনি এটা করবো? জি। আমার মনে হয় আপনি চুপ করে দিন। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে কিছু হচ্ছে। আপনাকে একটা কথা বলি। জি। আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, বাবা শুধু শুধু সেলিব্রেট করবে। তাই আপনি এখানে ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি। জি। আমার বাবা আপনার থেকে আমি আমাকে ঠিক কথা দেন। থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম। রুমের এসি কাজ করছে, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বে। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, কি বলবি? ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। সরি, আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বিছানাটা যে ভেঙেছে, এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, আমার ভুল বুঝবো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে, আজকে তারই ছোট ভাই আমার হাজব্যান্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছড়ে যায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ ভিতরে আসলে কিছু করতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন।